ডিয়ার ভিউয়ার্স, আমরা বন্ধের দিন কিন্তু কয়েকজন বন্ধু মিলে চলে গিয়েছিলাম হরিরামপুর আঞ্জারমানিক পদ্মার চরে। সেখানে কিন্তু এবার অনেক বড় একটি চর পড়েছে। সেখানে বিকেলে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এখানে ঘুরতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন। আশা করি আপনাদের কারো খারাপ লাগবে না। এই সুবিস্র পদ্মার চরে যদি কেউ আপনারা মনে করেন প্রীতি ফুটবল ম্যাচ কিংবা ক্রিকেট খেলবেন, সেটাও আপনারা খেলতে পারেন এবং তার সাথে এবং সেই সাথে কিন্তু পদ্মায় আপনারা গোসলটাও সেরে নিতে পারেন। এখন কিন্তু পদ্মার পানিটা অত্যন্ত সুন্দর। তাছাড়া এখানে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। বিকেলবেলা যখন ঘুরবেন, বিকেলে আসার পর বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তগুলো অত্যন্ত চমৎকার। এবং এখানে আপনি কিন্তু দেখবেন যে অনেক দর্শনার্থী নিয়মিত এখানে আসে। আর নদীর পাড়ে আসলে এমনিতেই ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কিন্তু যখন সূর্যটা ডোবা ডোবা ভাব হয়, তখন কিন্তু এর দৃশ্যটা সত্যিই মনোরম পরিবেশ হয়। ইচ্ছে করলে আপনিও বন্ধু-বান্ধব সহ কিংবা প্রিয়জনকে নিয়ে আপনিও এখানে এসে ঘুরে যেতে পারেন। পদ্মার পাড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে কিন্তু খুবই একটা অন্যরকম একটা মজা আছে। যদি আপনার মোটরসাইকেলটাকে আপনি একটু ঘুরে দেখতে পারেন, আশা করি কিন্তু এটা কখনোই আপনার খারাপ লাগবে না। বিশেষ করে যদি বন্ধু-বান্ধব নিয়ে আসেন, তাহলে সময়টা বেশ ভালোই কাটবে আপনাদের। আপনি কখন এখানে ঘুরতে গেলে দেখবেন যে আপনার ক্লান্ত লাগছে না এবং আপনার মনটা কিন্তু অনেক ভালো লাগবে। সন্ধ্যার সময় যখন সূর্যটা ডোবা ডোবা ভাব হয়, তখন কিন্তু এর দৃশ্যটা পদ্মার বুকে অত্যন্ত মনোরম লাগে। সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে। দেখুন কত চমৎকার একটি দৃশ্য। সাথে যখন আপনি মোটরসাইকেল নিয়ে এদিকে যাবেন, সূর্যের দিকে যাবেন, পদ্মার পাড় ঘেঁষে, সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। সেটা আসলে এখানে যদি আপনি না ঘুরেন তাহলে আপনাকে বোঝানো যাবে না আসলে এটা। আর তাছাড়া আপনি যদি পদ্মার পাড়ে আসেন, এখানকার যে লোকেশনটা আছে পদ্মার পাড়ে, আপনি কিন্তু বেশ কিছু চমৎকার চমৎকার ছবি ওঠাতে পারবেন, যা সত্যি অসাধারণ। এবং এখানকার যে দৃশ্যটা থাকে, তো সত্যি সত্যি আসলে এখানে বলে বোঝানো যাবে না আপনি যদি না আসেন। ছবিগুলো আপনার খুবই চমৎকার আসবে। আশা করি ভালো লাগবে আপনি যদি এখানে আসেন। খুবই ভালো লাগবে এবং পথে মধ্যে আপনি যখন এখানে ঘুরবেন, দেখবেন আপনার অনেক পরিচিত অনেকে এখানে চলে আসছে। তো ঘুরতে ঘুরতে যখন আমরা আসলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে আমাদের একজন ছোট ভাই পায়েল, তার সাথে কিন্তু দেখা হয়ে গেছিল। তো ও কিন্তু এখানে ওর বন্ধু-বান্ধব নিয়ে আসছে। তো সত্যি সেটা একটু অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেছিল এবং সেটা অনেক ভালো লেগেছিল। তাছাড়া আপনি দেখবেন যে আপনার অনেক পরিচিত জনের সাথে দেখা হয়ে যাবে। কত চমৎকার একটি দৃশ্য। তো আপনার হাতে যদি সময় থাকে, আপনিও যে কোনো বন্ধের দিন বা যে কোনো দিন আপনি এখন কিন্তু আসতে পারেন। কারণ এখন কিন্তু চর পড়েছে। আবার মাসখানেক পরেই কিন্তু আবার নদীতে জোয়ার আসবে, পদ্মায় জোয়ার আসবে। তখন কিন্তু এই চরটা থাকবে না। বা আপনি যদি আরো কয়েকদিন পরে আসেন, তাহলে আরো বড় চর পাবেন। হাতে যদি আপনার সময় থাকে, অবশ্যই আপনি চলে আসতে পারেন। সত্যি অসাধারণ দৃশ্যগুলো ছিল। খুবই ভালো, খুবই সুন্দর এবং সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে যদি আপনি এখানে আসেন। আমাদের যখন ঘোরা শেষ হয়ে গেল, তখন আমরা যখন ফিরবো, তখন দেখলাম আমরা হরিরামপুর পাটগ্রাম হাই স্কুলের উদ্যোগে পাটগ্রাম হাই স্কুল মাঠে কিন্তু, সরকারি হাই স্কুলের মাঠে কিন্তু তখন অনুষ্ঠান চলছিল, তাদের পুনর্মিলনী এবং কনসার্ট ছিল। আমরা কিন্তু সেখানেও একটু কনসার্ট উপভোগ করলাম। এবং তারপরে ফেরার পথে আমরা যখন জোতা হয়ে ছিলাম, তখন বাটিমুড়িতে যে মেলা হয়, বাটিমুড়ি মাজারের মেলাটা ওরস হয় বাৎসরিক। সেখানে কিন্তু দীর্ঘদিন ব্যাপী একটা মেলা হয়, কয়েকদিন ব্যাপী একটা মেলা হয়। পরে সেই মেলায় আমরা কিছুটা সময় কাটিয়ে ফিরলাম। সত্যি দিনটি অনেক ভালো ছিল। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।